আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল জয় পেতে চলেছে। রাজ্যপাল ইন্দ্রসেনের রেডিনালো ডায়াবেটিস সম্পর্কে মানুষকে আরও সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ভারতের প্রাচীন শিক্ষা, ঐতিহ্য এবং গৌরব ফিরিয়ে আনতে সক্রিয়। 72তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে আজ আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে 4 দিনব্যাপী সমবায় মেলা শুরু হয়েছে। এবারের সংবাদ বিস্তারিত। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল জয় পেতে চলেছে। এ পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এনডিএ রাজ্য বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। 243টি আসনের মধ্যে বিজেপি 76টি আসনে, জেডিইউ 56টি আসনে, এইচএম 2টি আসনে, এলজেপি আরভি 13টি আসনে, আরজেডি 16টি আসনে, কংগ্রেস 3টি আসনে জয়লাভ করেছে। আলীনগর আসনে বিজেপির মৈথিলী ঠাকুর এবং সিওয়ানে বিজেপির বরিষ্ঠ নেতা মঙ্গল পাণ্ডে জয়ী হয়েছেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডির তেজস্বী প্রসাদ যাদব রাঘবপুর আসন থেকে জয়লাভ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরে পৌঁছন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি এনডিএ সমস্ত দলের পক্ষ থেকে বিহারের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। তিনি বলেন, এনডিএ জনতা জনার্দনের সেবক। এবার নির্বাচনে বিকশিত বিহারের জন্য বিহারবাসীরা ভোট দিয়েছেন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশেষ করে রাজ্যের মহিলা ও যুবাদের অভিনন্দন জানান। তিনি বলেন, দেশে এখন তুষ্টিকরণের বদলে সন্তুষ্টিকরণে মানুষ বিশ্বাসী। তিনি বলেন, সুশাসন ও ন্যায় বিচারের পক্ষে বিহারের মানুষ নিজেদের রায় দিয়েছেন। অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলীয় কার্যকর্তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান। শ্রী নাড্ডা বিজেপির এই জয়ের জন্য বিহারের দলীয় কার্যকর্তা এবং ভোটদাতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মহিলা, যুবা, কৃষক সহ সমাজের সর্বস্তরের মানুষ নরেন্দ্র মোদী সরকার এবং নীতিশ কুমারের শাসন ব্যবস্থার উপর আস্থা প্রদর্শন করেছেন। শ্রী নাড্ডা বলেন, উন্নয়নের প্রতিফলন ঘটেছে বিহারের বিধানসভা নির্বাচনে। বিহারে এনডিএ জোটের জয় প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বিহারের জয় নিশ্চিত ছিল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনের রেডিনালো ডায়াবেটিস সম্পর্কে মানুষকে আরও সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগরতলা নজরুল কলাক্ষেত্রে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সচেতনতামূলক র্যালির উদ্বোধন করে তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধ করতে হলে জীবনশৈলীর পরিবর্তন করা দরকার। নিয়মানুবর্তিতা, শরীরচর্চা ও খাদ্যাভ্যাস এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে হবে ভালোভাবে। মানসিকভাবে নিজেকে সাবলীল রাখতে গেলে ধ্যান করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, গ্রামীণ মানুষের জীবনযাত্রায় ডায়াবেটিস রোগের প্রবণতা অনেকটাই কম, কারণ তারা শহরের লোকের চেয়ে শারীরিক পরিশ্রম বেশি করেন। वर्ल्ड डायबिटिक के बारे में उसको सबको एजुकेट करने का जरूरी है। जो सेल्फ डिसिप्लिन है, रोजाना एक्सरसाइज करते हैं, फूड के ऊपर कंट्रोल है, ऑयल कम खाते हैं, शुगर कम खाते हैं, उनके लिए डायबिटिक का प्रॉब्लम नहीं होगा। অনুষ্ঠানে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ডক্টর স্বপন সরকার বলেন, এবছর বিশ্ব ডায়াবেটিস দিবসের ভাবনা ডায়াবেটিস ও সুস্থতা। এই অনুষ্ঠানে পতাকা নেড়ে সচেতনতা র্যালির উদ্বোধন করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ভারতের প্রাচীন শিক্ষা, ঐতিহ্য এবং গৌরব ফিরিয়ে আনতে সক্রিয়। আজ আগরতলার মহেশখলা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি বেশ কিছু পরিকাঠামো ও সহযোগী সুবিধার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশে এর জন্য দ্রুত ব্যাপক সংখ্যায় উচ্চশিক্ষা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী আজ এই বিশ্ববিদ্যালয়ের নলেজ ক্যাম্পাস, টেগল লাউঞ্জ উদ্বোধনের পাশাপাশি ছেলে ও মেয়েদের আবাস, প্রেক্ষাগৃহ, উপাচার্য আবাস, কর্মী আবাস সহ আরও বিভিন্ন সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। রাজ্যপাল ইন্দ্রসেনের রেডিনাল্লু আজ উদয়পুর পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে এডিসি এলাকার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন। বৈঠকে এডিসি এলাকার গোমতী জোনালের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে রাজ্যপাল মত বিনিময় করেন। তিনি জনজাতিদের সার্বিক বিকাশের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, সমবায়, বিদ্যুৎ, পিএম জনমন ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্পের দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। এর আগে রাজ্যপাল জনজাতি গৌরব দিবস উদযাপনে অংশ নেন। সেখানে সমাজপতিদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র সংগঠন মন্ত্রী ডক্টর দীনেশ তিওয়ারি, প্রান্ত সভাপতি সচিন কলই প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ দুপুরে ঊনকোটি জেলার ফটিকরায় তহসিল কাছারির নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 29,15,000 টাকা। উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন, জনগণের চাহিদাকে সম্মান দিয়ে উন্নত রাজ্য গঠনে রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ করে চলেছে। রাজ্যে বর্তমানে মাথাপিছু গড় আয় 1,98,000 টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার প্রজ্ঞা ভবনে অটোলারিঙ্গোলজিস্টদের সংগঠন NEBAY এর উত্তর পূর্ব শাখার দুদিনব্যাপী 36তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, চিকিৎসা পরিষেবায় ENT সার্জনদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতে স্বাস্থ্য পরিষেবা দ্রুত উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকার দিচ্ছে। রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের বিষয়ে উল্লেখ করেন তিনি। বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, সম্মেলনের সংগঠক ডক্টর শঙ্কর চক্রবর্তী। সম্মেলনে 3 জন প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রমথেশ রায়, ডক্টর প্রভাতী পুরকায়স্থ, ডক্টর অখিলচন্দ্র শর্মাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান প্রদান করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা 72তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে আজ আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে 4 দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন স্কুল ও সংগঠনের শিশুদের সঙ্গে মত বিনিময় করেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন যে শিশুরা জাতির ভবিষ্যৎ এবং তাদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা অপরিহার্য। শিশু দিবস উপলক্ষে আজ আগরতলায় ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের কার্যালয় প্রাঙ্গণে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় 4 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেন, রাজ্যের যে সমস্ত শিশু অবহেলিত ও উপেক্ষিত রয়েছে তাদের সুরক্ষা দেবার জন্য কমিশন প্রস্তুত রয়েছে। শিশুদের সুরক্ষিত রাখার জন্য কমিশন প্রতিনিয়ত কাজ করছে। শিশুদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি 1098 নম্বরে চাইল্ড হেল্পলাইন চালু করা হয়েছে। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, কমিশনের সদস্য সচিব মাধব পাল প্রমুখ। খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জেলাভিত্তিক শিশু দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের OSD মতিলাল দেববর্মা, স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বিজয় কুমার দেবনাথ প্রমুখ। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন আজ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃবৃন্দ। পরে গান্ধীঘাট শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলীয় নেতৃবৃন্দ। বিশালগড় টাউন হলে আজ রাজ্যভিত্তিক শিশু দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। তিনি বলেন, আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় যেমন শিক্ষিত হতে হবে, তেমনি শিক্ষক, অভিভাবক সহ সমাজের সব অংশের মানুষের মিলিত প্রয়াসে তাদের জন্য গড়ে তুলতে হবে সুস্থ সুন্দর পরিবেশ। বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত প্রমুখ। প্রয়াত হলেন কবি শঙ্খ পল্লবাদিত্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। আজ দুপুরে তিনি আগরতলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার প্রাথমিক শিক্ষা কুমিল্লার ঈশ্বরচন্দ্র পাঠশালা থেকে করেন। তার কর্মজীবন শুরু হয় এবং শেষ হয় আগরতলার প্রগতি বিদ্যা ভবন থেকে। আধুনিক কবিতার ক্ষেত্রে তিনি ছিলেন একজন ব্যতিক্রমী কবি। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থার মাধ্যমে গণবন্টন পরিষেবা হবে আরও স্বচ্ছ, দ্রুত এবং জনবান্ধবমুখী। আজ তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত লক্ষ্মীপুর সরকারি ন্যায্য মূল্যের দোকানে ডিজিটাল রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঊনকোটি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আজ কৈলাসহরস্থিত জেলা পরিষদের মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে কর্মশালা হয়। কর্মশালায় কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, টিবি মুক্ত ভারত, টিকাকরণ সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার CMO ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা পরিবার কল্যাণ আধিকারিক ডক্টর সঞ্জয় রুদ্রপাল, জেলা টিবি আধিকারিক ডক্টর সুভাষ বড়ুয়া, আশা নোডাল অফিসার ডক্টর অয়ন রায় প্রমুখ। সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশতবর্ষ উপলক্ষে আজ কমলপুরে ধলাই জেলাভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমলপুরে নেতাজি চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন এবং কর্মধারা নিয়ে আলোচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাস পাল, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা প্রমুখ। নেতাজি চৌমুহনী থেকে পরে শুরু হয় একতা যাত্রা। আবহাওয়া, আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আংশিকভাবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। বিহার বিধানসভা নির্বাচনে NDA বিপুল জয় পেতে চলেছে। রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডি নাল্লু ডায়াবেটিস সম্পর্কে মানুষকে আরও সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, নতুন জাতীয় শিক্ষানীতি ভারতের প্রাচীন শিক্ষা, ঐতিহ্য এবং গৌরব ফিরিয়ে আনতে সক্রিয়। অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে আগরতলা পূর্বাশা প্রাঙ্গণে 4 দিনব্যাপী সমবায় মেলা শুরু হয়েছে। স্থানীয় সংবাদ যেখানে শেষ হলো।